সাইবার সিকিউরিটি আইনের যেসব ধারা মত প্রকাশে বাধা সেগুলো সংশোধন করা হবে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ডিভিশন ভবনে এই কথা জানান তিনি। এ সময় কর্মকর্তাদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন উপদেষ্টা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। অন্তর্বর্তী সরকার গঠনের পর সোমবার সকালে প্রথমবার আগারগাঁওয়ের তথ্য প্রযুক্তি বিভাগে আসেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় এটুআই সহ আইসিটি ডিভিশনের বিভিন্ন খাতে অনিয়ম, ঘুষ, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে স্লোগান দেন কর্মকর্তারা। কোটি কোটি টাকার মালামাল সাপ্লাই দিয়েছে, আমরা শুধু রিসিভ করেছি, সাইন দিয়েছি, কিন্তু কি মালামাল, কত টাকার মালামাল ছিল, প্রকুরমেন্টে কি ধরা ছিল, ডিপিপিতে কি ধরা ছিল আমরা জানতাম না, আমরা ব্ল্যাঙ্ক। এটুআই বলেন, যেসব এজেন্সি আছে আইসিটি ডিভিশনের ম্যাক্সিমামই যেসব সফটওয়্যার করেছে বা যেসব অ্যাপস করেছে প্রত্যেকটা অ্যাপ সফটওয়্যার মুখ থুবড়ে পড়েছে। এটা জনগণের কোনো কাজে লাগে নাই। স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি প্রযুক্তি খাতের উন্নয়নে আইসিটি ক্যাডার বাস্তবায়নের দাবি জানান কর্মকর্তারা। আইসিটি ক্যাডারটা আমাদের প্রাণের দাবি এবং আমরা অবকাঠামোগত পরিবর্তন চাই, যে আমাদের একদম নিচ থেকে টপ লেভেল পর্যন্ত যেন সবাই কারিগরি জ্ঞান সম্পন্ন লোক থাকে। যেটা 90% কাজ শেষ হয়েছে, 10% কাজ তারা আগাতে দেয় নাই। একটাই কারণ, তারা আসলে মূলত আমাদেরকে ক্যাডার সার্ভিস দিতে চায় না। তাদের সব দাবি পূরণের আশ্বাস দেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পক্ষে যারাই কাজ করেছে তাদের আইনের আওতায় আনা হবে। যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, লুটপাট, দুর্নীতি, দুঃশাসন এবং গণহত্যায় মদত জুগিয়েছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। সাইবার সিকিউরিটি আইনের বিতর্কিত ধারাগুলো পরিবর্তনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। সেই ধারাগুলোকে পুনর্বিবেচনা করতে হবে এবং আইন মন্ত্রণালয়ের সাথে এটি নিয়ে আমরা বসবো এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট থাকলেও এটি এমনভাবে থাকতে হবে যাতে মত প্রকাশের যে স্বাধীনতা সেটি যাতে কোনোভাবেই ব্যাহত না হয়। ছাত্র আন্দোলনের পক্ষে কাজ করে ব্যক্তি এবং 10 মিনিট স্কুল সহ যেসব প্রতিষ্ঠান বঞ্চিত হয়েছে তাদের সাথে শীঘ্রই কথা বলবে সরকার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।